আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে এমপি বাংলাদেশ ব্লগ মাই চ্যানেল। রেস্টুরেন্টের মতো পারফেক্ট খাজা তৈরি করে দেখাবো আপনাদেরকে। জাস্ট 3টা উপকরণে খাজা তৈরি করা যায়। রেস্টুরেন্টের মতোই ক্রিসমি হবে এবং স্বাদটাও একই রকম থাকবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে আমার সঙ্গেই থাকবেন। আর আমি প্রতিদিনের মতো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সঙ্গে। চলেন শুরু করে ফেলি কিভাবে আমি খাজাটি তৈরি। প্রথমে একটা বাটি নিয়েছি, এখানে নিয়ে নেব 1 কাপ ময়দা, হাফ চা চামচ লবণ, 2টা উপকরণ একটু মিক্সড করে নিব, 1/4 কাপ তেল, আপনারা ঘি ইউজ করতে পারেন, আমি নর্মাল তেল দিয়ে দিলাম। হাতের সঙ্গে মিক্সড করে নিব। একদম সফট করে ডোটা তৈরি করতে হবে। 5 মিনিট থেকে 10 মিনিট এটা অ্যাডজাস্ট হওয়ার জন্য করে ঢাকনা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে চলে আসলাম, অ্যাডজাস্ট হয়েছে, দেখেন কত সফট। এখন এটা সমান ভাগে ভাগ করে নেব। ছোট ছোট এরকম পিস করে নেব। লুচির মতো পিস করে নিলাম। এখন এগুলো রুটি তৈরি করব। এভাবে প্রতিটা রুটি আমি তৈরি করে নেব। সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি। উপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এটার উপর একে একে সবগুলো রুটি আমি বসিয়ে নেব। আর প্রত্যেকটা রুটির উপরে আমি এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। সবগুলো রুটি বসাই নিলাম। এখন এটা আমি ভাঁজ করে নেব। এখন একটা ছুরির সঙ্গে এটা কেটে নেব। একটা ছুরি নিয়েছি, মাথার প্রথম দিকটা কেটে নিলাম। এগুলোকে বেলে নেব। তৈরি করে ফেললাম। এখন এটা ভেজে নিব। চিনির সিরাপ তৈরি করার জন্য করে 1 কাপ পানি দিয়ে দিলাম, 1 কাপ চিনি, দারচিনি, চিনির শিরাটা তৈরি করে নেব। যতক্ষণ পর্যন্ত আঠালো না আসবে ততক্ষণ পর্যন্ত চুলার উপর এরকম চামচ দিয়ে নেড়ে দিতে থাকবো। হাতের সঙ্গে একটু চিনি এরকম করে দেখবো, যদি আঠালো ভাব হয় তখনই শিরাটা নেমে ফেলতে হবে। শিরাটা তৈরি হয়ে গেছে, চুলা থেকে নেমে
ঠান্ডা করে নিতে হবে। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে তেল দিব ভেজে নেওয়ার জন্য করে। তেলটা বেশি হিট করা যাবে না, আস্তে আস্তে এটা দিয়ে দেব। খোলা শুরু করে দিয়েছে, এখন এটা আস্তে আস্তে করে উল্টে দেব। দেখতেই পাচ্ছেন এখনই কতখানি ফুলে গেছে। একটু কালার করে ভেজে নেব। তেল থেকে উঠে নিচ্ছি। সাবধানে উঠাতে হবে। প্লেটে নিয়ে নিলাম। সেটা ঠান্ডা করে নিয়েছি, এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা খাজাটা। দেওয়ার পরে আমাদের সঙ্গে এরকম শিরাটা মেখে নেব। এটা কিন্তু বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই, অনলি 2 মিনিট শিরার ভিতরে রেখে দেব। ময়দা দিয়ে 15টা খাজা তৈরি করে ফেললাম, একদম মুচমুচে দোকানের মতো একদম পারফেক্ট খাজা তৈরি করেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ভিতরটা রসে একদম ভরে গেছে। ভেঙে একটা দেখায়। ওয়াও, আমি একটু রুটিগুলো পাতলা করে তৈরি করেছি, আপনারা চাইলে একটু মোটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আর একটা রেসিপি নিয়ে বড় মতো হাজির হয়ে যাব আপনাদের সঙ্গে।